হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই এসআর ফ্যামিলিতে সবাইকে আবারও একবার। তো আজকে সকালটা পুজো দিয়ে শুরু করছি। আর আজকাল ভীষণ গরম পড়েছে, মানে এত গরম পড়েছে থাকাই যায় না। তো সারাদিন আজকে কি করব কোনো প্ল্যানিং নেই, তবে কি করব সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা এখন খেতে যাচ্ছি, কারণ ওখানে আমাদের ধান আছে, ধান কাটা হয়ে গেছে। তো এখন ওখানে সবাই আছে, তো আমাকে ফোন করে বললো জল নিয়ে নেওয়ার জন্য। তো আমি এখন জল নিলাম, তার সঙ্গে মার জন্য পান আর মেডিসিন নিলাম। এখন যাচ্ছি ক্ষেতের দিকে। এই যে আমাদের ধানের ক্ষেতে যাওয়ার রাস্তা। মানে আমাদের ধান, সবার ধান কাটা হয়ে গেছে, তো আমাদের ধান এখন শুধু লাস্টে কাটা হলো। তো আজকে ধান কাটা কমপ্লিট হয়েছে সকালবেলা, তারপর ধানের গাড়ি এলো, আসার পরে এখন ধানটা ওখানে ভাঙা হলো, এখন বাড়িতে আনা হবে শুধু। গোটালা মেশিন থেকে তুললাম যত আছে কি করি বস কি করলেন? ভাঙে ভাই তুলুম না ঠিক আধা ঘন্টা নয় প্লেন পড়িয়ে বাসলা নিয়ে যাওয়া হবে। ওটি আছে দুইটা, এটা একটা, এটা একটা। আমার কাজ শেষ বন্ধুরা, এখন চলো বাড়ি যাওয়া যাক। ভীষণ রোদ, একদম থাকা যায় না। তো বন্ধুরা বাড়িতে আসলাম, এসে পুচকিরা আমাকে সবাই দিচ্ছিল একটু আম মাখা। আর এত গরমে না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম একটু ট্রাই করা যায়। আমাদের গাছেরই আম ছিল আর কি। তো এত টক ছিল, এত টক, বাপরে বাপ, মানে বলে বোঝাতে পারবো না এত টক ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল আর কি। যাই হোক, তো কাজ করার সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন চলে আসলো। আমার হাজব্যান্ড ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। তো আমি সেখানে গেলাম, টাউনে গেলাম আর কি। টাউন থেকে আসার সময় দেখো এই জিনিসটা আমি নিয়ে আসলাম টাউন থেকে। তো খুব এটা এই গরমের মধ্যে খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি আমাদের জন্য। তো অনেক দিন ভাবছিলাম নিব করে, এত গরমে না কি বলবো। তারপর ওখান থেকে এসে পুজোর নিমন্ত্রণ ছিল, ওখানে গেলাম, গিয়ে প্রসাদ মানে খাওয়া দাওয়া হলো আর কি। অনেকক্ষণ অবশ্য বসে থাকতে হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় ছিল এত গরমের মধ্যে মনে বলার মতো না। তারপর বাড়ি চলে আসলাম, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা এখানেই আজকে শেষ করছি। নেক্সট ব্লগ আবার ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন করে আবার একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে চলেছি। আজকের জন্য টাটা, বাই বাই।